অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। 52 লক্ষ ভোটার নিষ্পত্তি। অষ্টম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, এই তালিকায় মোট প্রায় 52 লক্ষ ভোটারের আবেদন ও আপত্তির নিষ্পত্তি করা হয়েছে। নতুন ভোটার সংযোজন, নাম সংশোধন, ঠিকানা পরিবর্তন, নাম বাদ দেওয়া এবং অন্যান্য সংশোধন সংক্রান্ত আবেদনগুলিকে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে এই তালিকা তৈরি হয়েছে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকাকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং আপডেট রাখতে নিয়মিত এই ধরনের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা বহু আবেদন নিষ্পত্তি হয়েছে। এতে নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি ভুল তথ্য সংশোধনের সুযোগও মিলেছে। কমিশন সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন জেলার নির্বাচন আধিকারিকদের রিপোর্টের ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। কমিশন জানিয়েছে, এই তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নতুন ভোটার সংযোজন এবং তথ্য সংশোধনের ওপর। বিশেষ করে যেসব ভোটারের নাম আগে বাদ পড়েছিল বা ভুল তথ্যের কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছিল, তাদের আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজও করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন ভোটারদের উদ্দেশ্যে জানিয়েছেন, প্রকাশিত তালিকায় নিজেদের নাম ও তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। কোনো ভুল বা অসঙ্গতি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন দপ্তরে আবেদন করার সুযোগ থাকছে। কমিশনের ওয়েবসাইট ছাড়াও ব্লক ও জেলা নির্বাচন দপ্তরের তালিকা দেখা যাবে। আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক কমিশনের দাবি। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ রাখা নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই নিয়মিতভাবে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কাজ চলছে। এদিকে অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। ভোটার তালিকা সংশোধনের ফলে নির্বাচনের সমীকরণে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। যদিও কমিশন স্পষ্ট জানিয়েছেন, সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ পদ্ধতিতে এই কাজ করা হয়েছে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, আগামী দিনেও এই প্রক্রিয়া চালু থাকবে। ভোটার তালিকা নিয়ে কোনো সমস্যা হলে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে সাধারণ ভোটারদের। নির্বাচন কমিশনের মতে, নির্ভুল ভোটার তালিকায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলে।